আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুষ্টিয়া থেকে আসা এক বোনের গলা থেকে আমরা এই তাবিজ দুইটা সংগ্রহ করছি। দ্রুত বিবাহ ও শারীরিক কিছু প্রতিবন্ধকতা দূর করার জন্য এলাকার একজন মহিলার কাছ থেকে তাবিজ দুইটা উনি সংগ্রহ করছিলেন এবং এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। তাবিজ ব্যবহার করতে করতে কালো তাবিজটা সাদা বানায় ফেলছে। তো আমরা এখন এটা খুলে দেখব যে তাবিজের মধ্যে আসলেও কি দোয়া। আমরা কিন্তু এই প্রচলিত বিশ্বাসে অনেক বেশি বিশ্বাসী যে আমরা এলাকার মুরব্বীদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে, এলাকার ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ সংগ্রহ করি। তো আপনারা সুস্থতার মতো বড় গুরুত্বপূর্ণ জিনিস পাওয়ার জন্য কি জিনিসের ব্যবহার করেন, মাঝে মধ্যে এই ব্যাপারগুলো আমাদের খুলে দেখা উচিত। এটার মধ্যে আসলে টোটালি মোম নাই, মোম আসলে হয়ে গেছে, ব্যবহার করতে করতে রিমুভ হয়ে গেছে। আমরা যখন তাবিজের ভিডিওগুলো দেই মাঝে মধ্যে আমাদেরকে তাবিজ আপনারা খুলে অনেকেই পাঠান যে এমনও তাবিজ পাওয়া যায় এই তাবিজের আসলে মিনিং কেউ বের করতে পারবে না, কারণ ওই তাবিজের মধ্যে জাস্ট আঁকাআঁকি করেই দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক ইনশাআল্লাহ। এটা আসলে অনেকদিন ধরে ব্যবহার হয়েছে তো ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলেও ঝামেলা যে আমরা কি লেখা আছে বুঝতে পারবো না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এটা সহজেই বেরোয় যাবে মেবি। আমরা দুইটা তাবিজ খুলে ফেলছি। এখন দেখি তাবিজের যে কাগজগুলো, এটার মধ্যে কি লেখা। বিসমিল্লাহ। তাবিজ দুটো একটু ভিজা ভিজা, এটা যদি গলায় সংরক্ষণ করা ছিল। ছিঁড়ে যাচ্ছে দুইটাই। দেখেন এই তাবিজের মধ্যে কি লেখা আছে এটা কারো বলার ক্ষমতা নেই। আমি এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি। যদি এইটা শুধুমাত্রই ডট ডট দেওয়া, আল্লাহ তাআলা হেফাজত করুক। ক্ষেত্র বিশেষ এইখানে একটু বোঝা যাচ্ছে, ওটা হলো 1-8 আরবি সংখ্যা, আর সংখ্যা দিয়ে ব্যবহারকৃত তাবিজ জায়েজ নাই। এইটা আপনাকে কোনো আলেমে বলবে না যে এখানে যে 1-3-1-9 লেখা, সংখ্যা দিয়ে তাবিজ লেখে ব্যবহার করবে এটা জায়েজ, এইটা কে বলবে না। আমি জায়েজ কেন বলতেছি, যে তাবিজের আসলে দুই শ্রেণীর মতবাদ পাওয়া যায়। একটা হলো কিছু কিছু আলেম বলে যে তাবিজ ব্যবহার করা জায়েজ, তো ওই ভাষ্য মত, ওই মতকে অনেকেই বিশ্বাস করে, অনেকেই বলে তাবিজ জায়েজ। তো যারা তাবিজ জায়েজ বলে তারাও বলবে না এটা জায়েজ আছে। এই ব্যাপারে সাবধান ও সচেতন হন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, তাবিজ ব্যবহার থেকে বিরত থাকেন। এটা আসলে কখনোই সুন্নাহসম্মত না। জিন জাদু থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দেখায় দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো বলে দেওয়া চিকিৎসা পদ্ধতি থাকতে আমরা কেন এইগুলা সাহারা সহযোগিতা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, দুষ্ট জিনের অনিষ্টতা থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক কুফর থেকে বাঁচার মতো তৌফিক দান করুক।